প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা হচ্ছে বিএনপির সাথে জোটবদ্ধ হচ্ছে জাতীয় পার্টি। প্রিয় দর্শক, আমরা আগে থেকেই ধারণা করেছিলাম জাতীয় পার্টি বিএনপিতে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এছাড়া যদি এছাড়া যদি জাতীয় পার্টি বিএনপি ছাড়া যদি অন্য কোনো দলের সাথে নির্বাচন করতে চায়, তাহলে তারা নির্বাচন করতে পারবে না। কারণ তাদেরকে স্বৈরাচার দোসর অথবা আওয়ামী লীগের সাথে অনেকদিন ধরে থাকার জন্য তাদের বিরুদ্ধে সবসময় অন্যান্য দলগুলো সোচ্চার ছিলেন। এবং সেই সাথে আপনারা আরও জানেন, জাতীয় পার্টি বিগত 14, 18 এবং 24 সালের সকল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট হয়ে কোনো সময় বিরোধী দল হয়ে নির্বাচন করেছিলেন। এবং এতে প্রায় দেশের অন্যান্য দলগুলো সবাই জাতীয় পার্টির উপরে ক্ষিপ্ত ছিল, রাগ ছিল। সেই সাথে জাতীয় পার্টি এই 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে জাতীয় পার্টি সবসময় বিএনপির ধাঁজে অথবা বিএনপি যেরকম কথা বলেন সেই রকমভাবে জাতীয় পার্টিও মাঝে মধ্যে কথা বলতেন। এবং আমরা কোনো সময় শুনতে পেয়েছি জাতীয় পার্টির যে বর্তমান মহাসচিব রয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি কিন্তু অনেক সময় বলেছেন জাতীয় পার্টির দায়িত্ব নিতে হবে বিএনপিকে। এবং সেই প্রেক্ষিতে রিজভী আহমেদও এরকম তার কথার জবাব দিয়েছিলেন যে জাতীয় পার্টিকে বিএনপি কেন দায়িত্ব নেবে, বিএনপি কি ক্ষমতায়, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু সে সময় বলেছিল। এবং জাতীয় পার্টির যে মহাসচিব এবং যে চেয়ারম্যান জিএম কাদের সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, তারা সবসময় চেয়েছিল বিএনপির সাথে বা বিএনপি যেরকমভাবে কথা বলেন সেই রকমভাবে কথা বলতে। এবং অনেক সময় দেখা গিয়েছে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তাকে যুক্ত করে বিভিন্ন সময় মানে প্রশংসামূলক কথাবার্তা বলেছেন এবং এক কথায় তেল দিয়েছেন, এমনও কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্য আমরা শুনতে পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা আরও জানেন জাতীয় পার্টি এই নির্বাচনে অর্থাৎ 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এখনও কিন্তু শিওর না। অর্থাৎ জাতীয় পার্টির যে 300 আসন রয়েছে বা 100 আসন, সেগুলো আসনে কিন্তু এখনও মনোনয়নপত্র জমা দেয়নি এবং তাদের দলের ভিতরে শৃঙ্খলা নেই। বর্তমানে জাতীয় পার্টি বিশৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছে। এবং জাতীয় পার্টি এর আগেও লেজুর ভিত্তিক রাজনীতি করার জন্য দলের মধ্যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং দেশের মানুষের কাছে তারা সম্মুখীন হয়েছেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। এবং জাতীয় পার্টি সবসময় লেজুর ভিত্তিক রাজনীতি করতেন। এবং এরশাদ মারা যাওয়ার পর থেকেই যিনি জাতীয় পার্টির মানে প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি মারা যাওয়ার পর থেকেই জাতীয় পার্টি, আওয়ামী লীগ, কখনো বিএনপির সাথে তেমন কোনো জোটবদ্ধ হয়নি। তবে জাতীয় পার্টি সবসময় এরশাদের যে গণঅভ্যুত্থান হয়েছিল তারপর থেকেই আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সবসময় লেয়াজো করে লেজুর ভিত্তিকভাবে জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছেন। এবং শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাথে ছিলেন যখন 14, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল যখন সংসদ নির্বাচন বয়কট করেছিলেন, ডার্মি নির্বাচনে বয়কট করেছিলেন, তবুও কিন্তু জাতীয় পার্টি তার যে মিত্র সংগঠন আওয়ামী লীগকে ছাড়তে পারেনি। প্রিয় দর্শক, আজকে আমরা এই গত 2 দিন আগে জানতে পেরেছি জাতীয় পার্টি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন এবং সেই জোটের সাথে জিএম কাদের সহ সম্ভবত 20 থেকে 30টা আসন ছেড়ে দিবে বিএনপি, এমনটাই অনেকেই মনে করছেন। তবে নির্বাচনের আজকে ছিল নমিনেশনের যে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যে ভোট রয়েছে এবং জাতীয় পার্টির যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু এখনও নমিনেশন পেপার গ্রহণ বা সংগ্রহণ করেনি। এবং আপনারা আরও জানেন অনেক দল এবং অনেক ব্যক্তি মন্তব্য করে যাচ্ছেন যে জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে জাতীয় পার্টি এবং সেগুলো পাবে। এবং বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে যারা কোনো মানে সদস্য বা পদধারী না, তারা জাতীয় পার্টিকে ভোট দিবে অথবা জাতীয় পার্টির যে আরও যে কর্মী সমর্থক রয়েছে তারা বিএনপিকে ভোট দেবে।
এমনটাই তারা মনে করছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি আবারও একটি লেজুর ভিত্তিক রাজনীতির পরিচয় দিচ্ছে এবং আপনারা জানেন গত সময়ে লেজুর ভিত্তিকভাবে আপনার আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টি নির্বাচন করেছিলেন এবং বর্তমানে দেখা যাচ্ছে তারা নিজেকে গা বাঁচানোর জন্য অর্থাৎ নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা কিন্তু বিএনপির উপর ভর করছে এবং বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন মাত্র কয়েকটি আসনের জন্য অর্থাৎ এমপি হওয়ার জন্য। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তাদের হওয়া উচিত ছিল নিরপেক্ষভাবে তাদের যে আদর্শ রয়েছে সেই আদর্শ অনুযায়ী নির্বাচন করা, কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি তারা সবসময় নিজেদের দলের প্রতীক বাদ দিয়ে তারা জোটবদ্ধ হয়ে অন্য অন্য প্রার্থীর মার্কা নিয়ে অর্থাৎ নৌকা মার্কা নিয়ে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আপনারা আরও জানেন জাতীয় পার্টির যে বর্তমান যে চেয়ারম্যান রয়েছেন তাদের ভিতরে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে এবং সাথে যে স্ত্রী রয়েছেন এবং জিএম কাদের তাদের ভিতরে কিন্তু দ্বন্দ্ব রয়েছে, তারা কিন্তু দুইভাবে বিভক্ত। জাতীয় পার্টির ভিতরে কোনো ধরনের শৃঙ্খলা নেই। তারা কিন্তু যে তাদের যে বিভাগীয় যে একটা শক্তি, যেমন রংপুর এরশাদের বাসা ছিলেন সেই অনুযায়ী রংপুরে কয়েকটি আসন এবং গাইবান্ধায় কয়েকটি আসন তাদের শক্তি। তবে এই শক্তি দিয়েই তারা বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাব বিস্তার করেছিলেন এবং তাদের উপরে অনেক সময় ভর করতে হয়েছিল আওয়ামী লীগকে। প্রিয় দর্শক, এখন দেখার বিষয় আওয়ামী লীগ বিএনপির সাথে জাতীয় পার্টি জোটবদ্ধ হচ্ছেন এবং দেখা যাক সেই জোটের মাধ্যমে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা, সেটিও কিন্তু দেখার বিষয়।